নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বিশেষ কিছু এক টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। যেমন হচ্ছে কি, আমরা সকলেই পুজো তো করি ঘরের মধ্যে। ঘরের মধ্যে আমাদের ঠাকুর ঘর থাকে, তার মধ্যে মন্দিরে আমরা অনেক সময় পুজো করতে যাই। যেটা কিছু কিছু জিনিস ঠাকুর ঘরে রাখা বর্জিত আছে, আবার কিছু কিছু জিনিস রাখা অতি শুভ হয়। যেমন অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা ঠিকভাবে জানি না, কিন্তু আপনাদের এত প্রশ্ন এত কথাগুলো থাকে যে আমাকে উত্তর দিতেই হয়। আজকে আমি আপনাকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা ঠাকুর দেবতা নিয়ে, সেগুলোকে নিয়ে আপনার পুরো সিরিজটাই পেয়ে যাবেন। তার মধ্যে এটা পার্ট 1 ধরে নেবেন, এরপরে আমি আবার ছাড়বো, হয়তো এটা 3-4টে পার্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনারা শুনেন, খুব ভালো কাজে লাগবে। ঠাকুর ঘরে আমরা কি করা উচিত কি করা উচিত না, সর্বপ্রথম আপনাকে জানাবো। মানে গণেশজিকে তো আমরা সকলেই জানি, গণেশজির পুজো প্রথম পূজ্যদেব। তা সেই সূত্রে গণেশজিকে সামনে কোনো সময়, গণেশজি পুজোর সময় কোনো সময় আমরা তুলসী পাতা দিতে ওনাকে বর্জিত আছে। কোনো সময় তুলসী পাতা ওনাকে অর্পণ করা যায় না। এটা গেল একটা। আরেকটা হচ্ছে কি, দেবী দুর্গাকে আমরা যখন পুজো করি, দেবী দুর্গার পুজো করি বাড়িতে বা বাইরে যেখানে পুজো করি, ওনাকে দুর্বা ঘাস মানে দুব্য ঘাস ওনাকে কোনো সময় অর্পণ করতে নেই। ঠাকুর স্থানে এক রকমের দুটো শঙ্খ এক সমান এক রকমই দেখতে দুটো শঙ্খ রাখতে নেই। আপনি একটা রাখুন, 3টে রাখুন, সে ঠিক আছে, কিন্তু দুটো শাক এক রকমের রাখবেন না। ভগবান হরিকে শ্রী নারায়ণকে ওনাকে কপালে যখনই আপনি টিপ পরাচ্ছেন, ওনাকে টিপ যেটা পরানো হয় চন্দনের টিপ ইত্যাদি পরা হয়, কিন্তু চন্দনের টিপ পরাবার সময় কোনো সময় ওনার কপালে মানে যেটা চন্দন টিপের সাথে কোনো আতপ চাল, কিছু চালের কোনো জিনিস লাগাবেন না। চাল যাবতীয় ওনার কপালে লাগাতে নেই। ঠাকুর স্থানে 3টি গণেশ মূর্তি রাখতে নেই। 2টো রাখতে পারেন বা বেশি 3টের বেশি রাখতে পারেন। ঠাকুর স্থানে কোনো খণ্ডিত মূর্তি রাখাও বর্জিত। কোনো ঠাকুর যদি খণ্ডিত মূর্তি হয়ে গেছে সেটাকে বিসর্জন দিয়ে দিন, কোনো দোষ নেই এটাতে, জেনে রাখুন। আপনার হয়তো ভাবছেন দোষ আছে, কিছু না, কোনো রকমের দোষ লাগে না এতে। কোনো খণ্ডিত মূর্তি যদি আপনার ঘরে ভেঙে গেছে, হাত থেকে পড়ে গেছে, কোনো ব্যাপার না। এগুলো দেখুন, আমি বলবো যে এগুলো আমাদের হয়তো অনেক বিপদ আসার ছিল, সে বিপদটা কাটিয়ে দেয়। এবার হচ্ছে রবিবারে, নিশ্চয়ই আপনারা জানেন, রবিবারে দেবী তুলসী মঞ্চে জল অর্পণ করতে নেই। এবার তুলসী পাতাকে নিয়ে রবিবারে পেড়ে নিতেও নেই। মানে তুলসী পাতা যদি আপনি পারছেন, দরকার আছে পুজোর সময় লাগবে না, ওটা রবিবারে কিন্তু করতে। হ্যাঁ, তুলসী পাতা আপনি আগে তুলে রাখতে পারেন, তার জন্য তাতেও কোনো দোষ নেই। যারা সুহাগিন মহিলারা হয় তাদেরকে কপালে চন্দন টিপ পড়তে নেই। যারা সুহাগিন মহিলা থাকেন তাদেরকে চন্দন টিপ কোনো সময় পড়তে নেই। ভগবান শঙ্করকে, শিবজিকে কোনো সময় রলি কুমকুম যেটা হয় ওনাকে কোনো সময় লাগাতে নেই। পূজার সময় একটি প্রদীপের সাথে আরেকটা প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালাতে নেই, মানে প্রদীপের সাথে প্রদীপ জ্বালাতে নেই। আরেকটা হচ্ছে কি, মাটির প্রদীপ যদি ব্যবহার করছেন, তা মাটির প্রদীপ যদি একবার ব্যবহার হয়ে যায়, তারপর সেটাকে দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, সেটা শেষ। একবার পুজো করা মানেই শেষ হয়ে গেল, আর মাটির প্রদীপের কাজ হয় না। তুলসী পাতা নিয়ে কোনো সময় যে তুলসী পাতা নিচ্ছেন, কেউ যদি প্রসাদ হিসাবে তুলসী পাতা নিচ্ছেন, জল তুলসী পাতায় সেটাকে চিবিয়েও খেতে নেই। কোনো সময় তুলসী পাতাকে চিবিয়ে খেতে নেই, এটাকে জলের সাথে গিলে নিতে হয়। মন্দিরে যখন আমরা যাচ্ছি ঠাকুর দর্শন করি, ঠাকুর দর্শন করার পর প্রথমে যখন ঢুকছি সেই সময় ঘন্টি বাজান, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বেরোবার সময় ঘন্টি কোনো সময় বাজাতে নেই। ঘন্টা বড় বড় ঘন্টা থাকে, তো বেরোবার সময় যখন আমি ব্যাক করছি, মন্দির দর্শন করে ঠাকুরের দর্শন করে যখন বেরোচ্ছি, তখনও কোনো ঘন্টা বাজিয়ে বেরোতে নেই। কিছু আরও কথা আছে জেনে নিন। আরেকটা হচ্ছে কি, ঠাকুর ঘরে যদি আপনি লক্ষ্মী দেখেছেন, দালান লক্ষ্মী আছে, থাকেই তো অনেক সময়, তার দালান লক্ষ্মী সিঙ্গেল কোনো দালান লক্ষ্মী একা দালান লক্ষ্মী রাখতে নেই। আপনারা বলতেই পারেন যে লক্ষ্মী তো নারায়ণের সাথেই দাঁড়িয়ে থাকেন, সেটা রাখা যাবে, সেটাতে কোনো দোষ লাগে না। কিন্তু আপনার কয়েনের মধ্যে থাকে গণেশজি বসে আছে, লক্ষ্মী দাঁড়িয়ে আছে, সেটাও রাখা যাবে। কিন্তু একটা জিনিস যেন সিঙ্গেল ওনার একটা মূর্তি, যদি সেটা আপনার মূর্তি হোক বা ফটো হোক, যাই হোক, দাঁড়ানো ছবি মা লক্ষ্মীর ঘরে রাখতে নেই, তাহলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যান। ওই জন্য বলা হয় দাঁড়ানো ফটো বা মূর্তি বাড়িতে রাখতে নেই। দেবীর লক্ষ্মীকে তুলসী পাতা অর্পণ করা বর্জিত হয়, আপনি নিশ্চয়ই জানেন এগুলো। ঠাকুর ঘরে শিবের যে নটরাজের মূর্তি, ঘরের মধ্যে হোক ঠাকুর ঘরে হোক, নটরাজের মূর্তি রাখবেন না। তাতে কি হয়, ইনি তাণ্ডব করেছিলেন ওই সময়, ওই রূপে উনি তাণ্ডব করেছিলেন। এবং যারা ডান্স একাডেমি ইত্যাদি চালাচ্ছেন, ডান্সের স্কুল চালাচ্ছেন, তারা নটরাজের মূর্তি বা ফটো একাডেমিতে লাগাতে পারেন বা সেখানে লাগিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ঘরের মধ্যে আরেকটা জিনিস, গণেশজিরও দাঁড়ানো মূর্তি রাখতে নেই। সিঙ্গেল গণেশজি যদি আছেন, উনি দাঁড়িয়ে আছেন, সেটাও মূর্তি রাখা যায় না। একটি গৃহস্থ এবং বসবাসের স্থানে হনুমানজির মূর্তি, যেখানে স্বামী স্ত্রী সবাই থাকে, ইয়াং ছেলেমেয়েরা থাকে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের ঘরে হনুমানজির মূর্তি রাখতে নেই। আপনি রাখবেন কি, হনুমানজির ফটো রাখবেন।
ফটো রেখে পূজা করুন, কোনো অসুবিধা নেই। আর সকলেই পুজো করতে পারেন, হনুমানজির পুজো সকলেই করতে পারেন। মানে মেয়েরা ওনাকে স্পর্শ করেন, ওনার মূর্তিকে স্পর্শ করে, কিন্তু ফটোর সামনে আপনি ফুল ইত্যাদি সব অর্পণ করতে পারেন। ওনাকে মালা মেয়েরা চড়ায় না, কোনো সময় মালা ওনাকে অর্পণ করে না। এবার হচ্ছে ঘরের মানে ঠাকুর স্থানে কোনো শিবলিঙ্গ, মানে শিবলিঙ্গ যদি রাখছেন, তাহলে এটা জেনে রাখুন আপনার বুড়ো আঙুল, যে বুড়ো আঙুল হয়, বুড়ো আঙুলতে যেন বড় নয়। শিবলিঙ্গ ঘরে বুড়ো আঙুল থেকে বড় রাখতে নেই। এবার অনেকেরা আছে দেখবেন মনে খারাপ করবেন, আমার কথা খারাপ নেবেন না। এবার ঘরের মধ্যে কী হয়, একটা গৃহস্থ আশ্রম যেটাকে বলা হয়, সেখানে শিবলিঙ্গ তো আপনাকে রাখতে হলে সেটাই হচ্ছে কি বুড়ো আঙুলের বেশি বড় তো রাখবেন না। এবার অনেকেরা রেখে নিচ্ছে, তার জন্য মন খারাপ করবেন। যেটা প্রতিষ্ঠিত যদি হয়ে গেছে তাহলে সেখানে কিছু করার নেই, করে যান পুজো, কোনো অসুবিধা নেই। কিন্তু জেনারেলি আমি বলবো, যারা নতুন শিবলিঙ্গ স্থাপন করবেন বা করতে যাচ্ছেন, এক বুড়ো আঙুল, আমাদের যে বুড়ো আঙুল সাইজ হয় তার থেকে বড় রাখবেন না, এটা জেনে রাখুন। এবার হচ্ছে কি, যা সাদা শিবলিঙ্গ, অনেকেরা অনেক জায়গায় ঘুরতে যান, হরিদ্বার যান, বাইরে যান, সব জায়গায় ঘুরতে যান, বাইরে থেকে কিছু না কিছু নিয়ে আসেন। অনেকের ভালো লাগে হরিদ্বার গেলে সাদা শিবলিঙ্গ ওখানে বিক্রি হয়। সাদা শিবলিঙ্গ আপনি কী করেন, যেটা মার্বেল পাথর হয়, সাদা শিবলিঙ্গ ঘরে নিয়ে আসেন, এবার ঘরে স্থাপন করে দেন। কিন্তু সেটাও সাদা শিবলিঙ্গ ঘরে গৃহস্থ জীবনের মধ্যে রাখতে নেই। হ্যাঁ, যদি সাদা শিবলিঙ্গ রাখতে হয়, আপনার যদি ব্যবসায় স্থান আছে, ব্যবসায় স্থানে আপনি রেখে দিন, দারুণ ব্যবসা চলবে, রমরমা চলবে ব্যবসা। সাদা শিবলিঙ্গ সর্বদা আপনি দোকানে রাখুন, প্রতিষ্ঠানে রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু দোকানে যেটা রাখছেন সেখানে ডেলি জলও দিতে নেই, দরকার নেই। আপনি যেই সময় দোকান মানে পুজো করেন, বছরে একবার পুজো হয়তো অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখ, যে কোনো উৎসবে যখন পুজো করেন, খাতাপত্র ইত্যাদি নতুন হয়, তখন আপনাকে একবারই ওই সময় ওনাকে স্নান করাতে হবে, একবার, দরকার আর বেশি করার দরকার। আপনি সে দোকানে যেটা রাখবেন বা অফিসে রাখবেন, সেটাকে চাঁদির পাত্র, রূপোর বাটির মধ্যে রাখতে পারেন, বলে পাথরে রাখা যাবে না। রূপোর এতে রাখতে পারেন বা স্টিলের রাখা যাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার ওখানে পাথর বাটির উপরে রাখবেন না সাদা শিবলিঙ্গ। এবার আরেকটা হচ্ছে স্বামী স্ত্রী ঘরে কোনো দেবদেবীর মানে কী হয়, ফটো, দেবদেবীর ফটো আপনার শোবার ঘরের মধ্যে ঠাকুর, দেবী ইত্যাদি ফটো লাগানোই উচিত নয়। তার সাথে সাথে মরা ব্যক্তি যারা মারা গেছেন তাদেরও মৃত্যুর ফটো বা কোনো ফটো, পুরনো ফটো ইত্যাদি, সেটাও আপনার ঘরের মধ্যে, বেডরুমে তো বিশেষ করে রাখবেনই না। হ্যাঁ, যদি রাখতেই হয় সেটা আলাদা জানাচ্ছি কোথায় রাখবেন, কিন্তু আপনার জেনে রাখুন এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কথা, যেগুলো আজকে আমি আপনাদের বলছি। দেখুন, আরেকটা কথা হচ্ছে কি, শিবলিঙ্গ তো সবাই বাড়িতে রাখেন। এবার শিবলিঙ্গ যদি রাখতে গিয়ে সাইড দিয়ে চটে গেল বা ফেটে গেল, কিছু হয়ে গেল, কোনো ব্যাপার না। শিবলিঙ্গ কোনো সময় খণ্ডিত হলেও আর এনার পুজো করা যাবে। কিন্তু কারণটা হচ্ছে কেন জানেন, শিব হচ্ছে কি নিরাকার, এনার কোনো আকার নেই। এই জন্য বলা হয় এনাকে একটু যদি চটে বটে গেছে তাও কোনো অসুবিধা নেই, বাড়িতে রেখে পুজো করতে পারে। হ্যাঁ, যদি দুটুকরো হয়ে গেছে, পুরোপুরি খণ্ডিত হয়ে গেছে, তাহলে সেটাকে কী করবেন, কোনো বট গাছে বা অশ্বত্থ গাছে রেখে আসবেন, ওনাকে জলে বিসর্জন দেবেন না, এটাও খেয়াল রাখবেন। শনি মন্দির থেকে কোনো প্রসাদ যদি পাচ্ছেন সেখানেই খেয়ে নেবেন। কোনো প্রসাদ আপনাকে শনি মন্দির থেকে দিচ্ছে বা আপনি পুজো করতে গেলেন, সেখানে প্রসাদ দিল, প্রসাদটাকে আপনি ওখানেই খেয়ে নেবেন। সেই প্রসাদটা বাড়িতে আনতে দিই, কারোর জন্যই আনবেন না, ওখানে খেয়ে ধুয়ে আপনি হাত ফাত ধুয়ে চলে আসবেন। এবার শনি মন্দির যদি গেছেন পুজো দিতে, বা ওনাকে পুজো প্রত্যেকবার শনিবার বড় ঠাকুরের পুজো দিতে যান লোকেরা, সকলেই যান, ম্যাক্সিমাম লোকে যান, কিন্তু শনি মন্দিরে গিয়ে শনিদেবের সামনে, চোখের দৃষ্টির সামনে কোনো সময় দাঁড়াতে নেই। অনেকের তর্ক করতেই পারেন যে কিছু হয় না, এসব বেকার কথা, কিন্তু শনিদেবের চোখের মধ্যেই ওনার দৃষ্টিটাই হচ্ছে সব থেকে, যেটা কি বলবো, অভিশপ্ত। কারণ ওনার স্ত্রী দ্বারাই অভিশাপটা লেগেছিল, ওনার স্ত্রীর দ্বারাই অভিশাপ লেগেছিল। কারণ উনি ছিলেন ওই সময় তপস্যারত, যেই সময় ওনার একটা ইচ্ছে হয়েছিল ওনার সাথে মানে কিছু মানে শারীরিক সম্পর্ক করার জন্য, ওনার স্ত্রীর ইচ্ছে হয়েছিল। যেই সময় উনি যখন বলেছেন, স্ত্রী ওনাকে বললো, আগ্রহ করলো, কিন্তু উনি বললেন যে আমি এখন তপস্যায় আছি, শিবের ভক্তিতে আছি, আমি এসব করতে পারবো না। তখনই উনি বলেছিলেন, তখনই অভিশাপটা ওনার স্ত্রীর দ্বারাই দেওয়া। তাই জন্য বলা হয়, শিবে যখন শনি মন্দিরে যাচ্ছেন, ওনার আশেপাশে সামনে দাঁড়িয়ে কোনো করবেন না, পাশে দাঁড়িয়ে যান বা এই পাশে দাঁড়িয়ে যান, কিন্তু সামনে, চোখের সামনে ডাইরেক্ট হয়ে কোনো সময় পুজো দিতে নেই। গণেশ চতুর্থীর দিন নিশ্চয়ই জানেন আপনার, গণেশ চতুর্থী কোনটা, ভাদ্র মাসে যে গণেশ চতুর্থী হয়, ভাদ্র মাসে গণেশ চতুর্থী প্রত্যেক বছর হয়। সেটা আমাদের এখানে তো মানে এখন তো প্রথা খুব ভালো হয়ে গেছে, এখানে খুব হচ্ছে পুজো। মানে যেমন বম্বে সাইডে 10 দিন চলে এই পুজো। 10 দিন যখন চলে, তা এর মধ্যে কী হয়, যেদিন চতুর্থী হয় প্রথম, তা চতুর্থীর দিনে সেটা জেনে রাখুন, চতুর্থীতে, যেটা চতুর্থী মেন পুজো হয়, প্রথমার থেকেই চতুর্থী যখন আসে, চতুর্থীর দিন, যেটা চতুর্থী দিন হয়, সেটাতে রাত্রেবেলা চন্দ্র দর্শন করতে নেই। ওই সময় চন্দ্র দর্শন করলে কলঙ্কিত হয় মানুষ। এটা, এই কলঙ্কটা শ্রীকৃষ্ণকেও লেগেছিল। তাই জন্য বলা হয় যে গণেশ চতুর্থীর দিন, যেই সময় ভাদ্র মাসের চতুর্থী, শুধু একদিন ব্যাস,
সেই সময় কোনো চাঁদে রাত্রিবেলা দর্শন করতেনি। কারণটা হচ্ছিল চাঁদ গণেশজিকে দেখে হেসে ফেলেছিলেন, আর হেসে ফেলেছিলেন ওনার ভুঁড়িটা দেখে, অ্যাকচুয়ালি মোটা ছিলেন, তার চন্দ্র হেসে ফেলেন, আর যখন হেসে দিলেন তখন থেকে উনি অভিশাপ দিয়েছিলেন চাঁদকে, চন্দ্রদেবকে অভিশাপ দিলেন যে আমি তোমার কোনো সময় আমার পুজোর সময় তোমাকে যে দেখবে সে কলঙ্কিত হবে। তাই জন্য বলা হয় গণেশ পুজোতে চতুর্দিনে গণেশ দর্শন করতে, মানে চাঁদের দর্শন করতে নেই। এবার ঘরের মধ্যে যে পুজো ইত্যাদি হয়, আমরা ঠাকুর কোন দিকে বসাবো সেটা একটা বিশাল বড় একটা ব্যাপার, অনেকেরা জানেনই না যে ঠাকুর কোন দিকে বসাতে হবে। দয়া করে মাফ করবেন আমাকে, আমার এমন কিছু ব্যাপার নেই, আপনারা খুব ভালো জানেন। ঘরের মধ্যে যে পুজো করা হয়, ঘরে কেন যেখানেই পুজো করা হয় সেখানে সর্বদা জেনে রাখুন ঠাকুরকে আমরা যে বসাই, ঠাকুরকে আমরা পূর্ব দিকে বসিয়ে ওনাকে পশ্চিম দিকে মুখ করে বসাতে পারি, বা আপনি উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসাতে পারেন, এইভাবে বসাতে, না হলে উত্তর পূর্বে বসাতে পারেন। উত্তর পূর্বে বসিয়ে দিন, কোনো অসুবিধা, খুব ভালো হয়। উত্তর পূর্বে বসে ওনার মুখটা থাকবে কোথায়, নৈরিত কোণে, ইয়াস, ওই দিকে মুখ করে রাখতে পারেন, কোনো অসুবিধা হয় না। এইভাবে করলে খুব ভালো হয়। দেবী লক্ষ্মীর বা মূর্তি, ফটো ইত্যাদি যা হয়, আলমারিতে লকারে একটা জিনিস যে রাখতে পারেন, ওনাকে রাখা যায়। দেবীর লক্ষ্মীর ফটো বা মূর্তি বা ছোট কোনো মানে কয়েন টয়েন রাখা যায়, লকারে রাখা যাবে, কিন্তু গণেশজিকে বন্দি করে কোনো সময় রাখা যায় না। গণেশজিকে বন্দি করতে নেই, ওনাকে আলমারি লকার ইত্যাদি বন্ধ করে রাখা যায়। হ্যাঁ, অনেকে তো বাড়িতে বলতেই পারেন যে আমার বাড়িতে কয়েন রয়েছে, লক্ষ্মী গণেশ অনেক, সেটা আলমারিতে রাখা আছে, সেটা রাখা যাবে, কিন্তু গণেশজিকে যদি আপনি একটা লকারে রেখে দেবেন তো কোনো মতেই রাখা যাবে না। লক্ষ্মী গণেশকে একসাথে রাখবেন না, শ্রীযন্ত্রকে আপনি রাখতে পারেন, শ্রীযন্ত্র আপনি লকারে, টাকা পয়সা, আলমারিতে সব জায়গায় রাখতে পারেন, কিন্তু আপনি গণেশজিকে, সিঙ্গেল গণেশজি কোনো মতেই আপনি ওনাকে বন্দি করে রাখতে নেই। গণেশজিকে সর্বদা দেবীর লক্ষ্মীর, মানে যেমন আমরা দেখি, আমাদের দেখতে গিয়ে আমরা যেমন দেখি আমাদের বাঁ হাতে থাকেন কোথায়, বাঁ হাতে থাকেন লক্ষ্মী, আর ডান হাতে আমাদের থাকবেন, আমাদের দেখতে গিয়ে খেয়াল রাখুন, আমাদের দেখতে গিয়ে আমাদের ডান হাতের দিকে থাকবেন মানে গণেশজি, আর বাঁ হাতে থাকবে লক্ষ্মী। তার মানে লক্ষ্মীর বাঁ দিকে গণেশজির স্থানকে দিতে হয়, সেটাই হলো সব থেকে উপযুক্ত। গণেশজির মূর্তি লক্ষ্মী দেবীর সামনে মানে যেটা রাখা হয়, গণেশজির সুরটা ওনার দিকে যেন না থাকে, লক্ষ্মীর দিকে গণেশজির যেন সুরটা না থাকে, ওনার সুরটা উল্টো দিকে থাকে, সব থেকে ভালো হয়। মানে ওনার সুর থাকবে ওনার উল্টো দিকে, লক্ষ্মীর দিকে না, উল্টো দিকে, পাশের দিকে বা সামনের দিকে থাক, কোনো অসুবিধা নেই। চার হাতের লক্ষ্মী সবসময় আপনার বাড়িতে রাখুন, খুব ভালো হয়। কিন্তু ম্যাক্সিমাম লোকেরা আমি দেখেছি দু হাতের লক্ষ্মী বাড়িতে রাখেন। দু হাতের লক্ষ্মী রাখা অতি শুভ। ওনার পুজো হয় বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার নারায়ণ সেবা উনি করেন, নারায়ণ সেবাতেই উনি সবসময় থাকেন বৃহস্পতিবার, এটা জেনে রাখুন। ধনলক্ষ্মী যেটা বলা হয়, ওনার পুজো হয় শুক্রবার, সে চার হাতের লক্ষ্মী ওটা রাখতে হয়। আপনি দু হাতের লক্ষ্মী অবশ্যই রাখুন, আমি বলবো না যে রাখা যায় না, কিন্তু দু হাতের লক্ষ্মীতে উনি কী করেন, শুধু নারায়ণ সেবা করেন। চার হাতের হলে কী হয়, দুটো হাত ওনার সবসময় উপরে, দুটো হাত নারায়ণ সেবার জন্যই থাকেন, আর বাদবাকি দুটো হাত আপনি দেখবেন একটাতে কলস থাকবে বা একটা টাকা পয়সা বেরোচ্ছে, এইসব থাকে। তাহলে ওটা হচ্ছে মানে আমাদের জনসাধারণের জন্য, জনসাধারণকে উনি দু হাতে টাকা পয়সা দিতে থাকেন। সেই জন্য বলা হয় বাড়িতে যখনই লক্ষ্মী মূর্তি রাখছেন আপনি দু হাতে রাখুন, কোনো অসুবিধা, চার হাতের অবশ্যই রাখবেন। ঘরের মধ্যে দুটি শিবলিঙ্গ বা তিনটে, মানে ঘরের মধ্যে একটা শিবলিঙ্গ রেখেছেন বেস্ট, দুটো শিবলিঙ্গ রাখা যায় না, খেয়াল রাখবেন, দুটো শিবলিঙ্গ রাখা যাবে না। তিনটে রাখতে পারেন, পাঁচটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো শিবলিঙ্গ আপনি কোনো মতেই রাখবেন না। হ্যাঁ, একটা কথা হচ্ছে এখানে যে আপনি দু রকমের দুটো শিবলিঙ্গ রেখেছেন, একটা ধরুন পাথরে রেখেছেন, একটা আপনি রেখে নিলেন পারদে রেখে নিলেন, বা একটা পেতলে রেখে নিলেন, সেটা রাখা যাবে। ভিন্ন ধরনের, মানে এক রকমের দুটো শিবলিঙ্গ কালো ধাগে দুটো রাখা যাবে, তার সাথে একটা আর বাড়ি দিতে পারেন, তার সাথে আরেকটা পারদে রেখে দিন বা পেতলে রেখে দিন, তিনটে রাখবেন। ঘরে সূর্যদেবের অনেকেরা প্রতিমা লাগায়, সূর্যদেবের আকৃতি লাগানো হয়, তো সূর্যদেবের একটা পেতলের পাওয়া যায়, সেটা লাগাতে হয়। তাহলে কী করবেন, সেটাকে একটাই রাখবেন, সেটাকে দুটো আকৃতি সূর্যদেবেরও লাগানো যায় না, পূর্ব দিকে কিন্তু লাগাতে হয়, এটাকে পূর্ব দিকে লাগিয়ে পশ্চিম মুখ, কারণ সূর্য সবসময় পূর্ব দিকেই উদয় হয়। দেবী দুর্গাকে, মানে দুর্গা ফটো যদি আপনি রেখেছেন, দুর্গার একই রূপের, মানে যেমন উনি হয়তো মহিষাসুরকে মারছেন, বা তার সাথে দুর্গা পূজার যেটা হয় আমাদের, সে অনেক রূপ থাকে, তো একই দুর্গাজির তিনটি মূর্তি এক সমান রাখবেন না। আপনি একটা হয়তো দেবী দুর্গা রেখে দিলেন, একটা বৈষ্ণোদেবী রেখে দিলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এক রকমের দুর্গাজির মানে ওনার মূর্তি বা ফটো তিনটে রাখবেন না, তিনটে মূর্তি কোনো সময় রাখবেন, তিনটে মূর্তি বা ফটো মিলিয়ে রাখবেন না। আপনি এমনি রাখতে পারেন, অন্য রূপে রাখা যায়। দেবী যেমন কালীর রূপে আছেন, মা লক্ষ্মীর রূপে আছেন, সব রূপে আছেন, সেটা আলাদা রূপ হয়ে গেল, কিন্তু একই রূপে দেবী দুর্গার রূপে
এক রকমের 3টি মূর্তি কোনো মতেই রাখবেন না বা ফটো রাখবেন না। ঘরের মধ্যে অনেকেরা শালিগ্রাম রাখেন। শালিগ্রাম যখন রাখা হয় তো শালিগ্রাম রাখতে পারেন, কিন্তু দুটো শালিগ্রাম কোনো সময় রাখা যায় না। শালিগ্রামের উপরে তুলসী পাতা কোনো মতেই দিতে ভুলবেন না। প্রতিদিন ওনাকে তুলসী পাতা অর্পণ করতেই হবে। শনিদেব, রাহু, কেতু আর ভৈরব দেবের এটা কোনো মতেই আপনার বাড়ির মধ্যে মূর্তি, ফটো বা চিত্র, যন্ত্র ইত্যাদি কোনো মতেই রাখবেন না। এদের মন্ত্রপাঠ আপনারা করতে পারেন, এদের মন্ত্রপাঠ করে পুজো ইত্যাদি করা যায়, কিন্তু ঘরের মধ্যে এগুলোকে রেখে মানে ওনার মূর্তি, যন্ত্র কিছু ইত্যাদি রেখে বা ফটো, ক্যালেন্ডার ইত্যাদি রেখে কোনো মতেই পুজো করা হয় না। দেবদেবীর স্থানে মানে ঠাকুর স্থানে কোনো মৃত ব্যক্তিরও ফটো লাগাবেন না। দেবদেবীর স্থান যেখানে রয়েছে, আপনার হয়তো মা উপরে বসে আছেন, তার তলায় অনেক কিছু, তার মধ্যে দেখা যায় যে অনেকেরা নিজের মানে পিতৃজন যারা মারা গেছে তাদেরও ফটো লাগিয়ে দিচ্ছে, সেটাও কিন্তু রাখা যাবে না। এদের ফটো যদি রাখতেই হয় তাহলে দক্ষিণ দিকে রাখবেন, দক্ষিণ দিকে রেখে পশ্চিম ঘেঁষে দক্ষিণ দেয়ালে লাগাবেন, কিন্তু পশ্চিম ঘেঁষে, এটা মাথায় রাখবেন। এবার যারা গুরুদেবের ফটো ইত্যাদিও রাখেন, চিত্র রাখেন, অনেক কিছু রাখেন, তাহলে এদেরকেও ঠাকুরের স্থানে রাখবেন না। ওনাকে সর্বদা পূর্ব দিকে লাগান, দেওয়ালে লাগাবেন, পূর্ব দেয়ালে লাগাতে হবে, ঠাকুর ঘরের মধ্যে নয়। ঠাকুর ঘরে আরও পূর্ব যদি দেয়াল থাকে সেখানে লাগান, আর না হলে পশ্চিম দেয়ালে লাগানো যাবে পূর্ব দিকে মুখ করে। কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কথা। ঘরের মুখ্য দরজার উপরে ফ্ল্যাট বানিয়েছেন বা বাড়িতে করেছেন, বাড়ির বাইরের দিকে অনেকেরা কী করেন, গণেশজির ফটো লাগিয়ে দেন, গণেশজির টাইলস লাগিয়ে দেন বা গণেশজির মূর্তি বসিয়ে দেন বা চিত্র লাগিয়ে দেন। কিন্তু গণেশজি কী হচ্ছে, গণেশজির পিঠে মানে সব গণেশজির প্রত্যেক পুরো অঙ্গটাই শুভ, মানে ওনার নাক শুভ, কান শুভ, সবই শুভ, ওনার ভুঁড়িটাও শুভ, কিন্তু একটা অশুভ জিনিস গণেশজির মধ্যে বসবাস করে, সেটা হচ্ছে দারিদ্রতা। সেটা কোথায় বাস করে? গণেশজির পিঠে। তা গণেশজির বাইরে যদি ফটো লাগাবেন বা মূর্তি লাগালেন, তাহলে ওর দারিদ্রতা কোন দিকে আসছে? আপনার ঘরের মধ্যে আসছে। যদি লাগানো আছে, আমি বলবো না এটা ভাঙচুর করবেন, সেটা কি করবেন, আপনার বাইরের দিকে যদি লাগানো আছে ঠিক তার পেছন দিকে মানে দরজায় ঢুকে আপনার মাথার উপরে আপনি আরেকটা ঠিক পিঠের সাথে পিঠ মিলিয়ে আরেকটা ফটো এরমভাবে লাগিয়ে দিলেন বা কোনো মূর্তি লাগিয়ে দিন, তাহলে কী হলো, পিঠে এক হয়ে গেল, কোনো দোষ লাগে না। হ্যাঁ, কিন্তু ঘরের বাইরে যদি আপনি লাগাতে চান তাহলে হনুমানজির, পঞ্চমুখী হনুমানজির মূর্তি অবশ্যই লাগাতে হবে। আর যদি দক্ষিণ দুয়ারি যাদের রয়েছে, দক্ষিণ দুয়ারি যাদের মুখ রয়েছে বাড়ির, তাহলে ওরা অবশ্যই লাগাবে, কারণ হনুমানজি সব যতগুলো ওনার মানে যা কাণ্ড কর্ম করেছেন সেগুলো দক্ষিণ দিকে মুখ করেই করেছে। সেই জন্য আপনি দক্ষিণ দিকে মুখ করে বাইরে হনুমানজির ফটো বা মূর্তি বা কিছু লাগাতে পারেন। কিন্তু ওনার মানে গণেশজি যদি লাগাতে চান তাহলে গণেশজির বাইরে একদমই লাগাবেন না, যদি লাগানো আছে ভাঙবেন না, সেটাকে তার পেছন দিকে আর একটা মূর্তি আপনার ঘরের ভেতর দিকে লাগিয়ে দিন, তাহলে কী হলো, সে পিঠ হয়ে গেল, দায়িত্ব লাগে। এবার প্রদীপ জ্বালাবার আগে, প্রদীপ যখন আপনি জ্বালাচ্ছেন ঠাকুর দেবতার সামনে প্রদীপ জ্বালাচ্ছেন, তো প্রদীপ যখনই জ্বালাবেন সেটাকে প্রথম কথা হচ্ছে প্রদীপ জ্বালাবেন পেতলের প্রদীপ হোক বা রূপোর প্রদীপ হোক বা সোনার প্রদীপ হোক, সেগুলো জ্বালতে, কিন্তু স্টিলের প্রদীপ কোনোদিন ব্যবহার করবেন না। ঠাকুরের স্থানে কোনো স্টিলের প্রদীপ ব্যবহার করতে নেই। এবার তার সাথে হচ্ছে কি, যে প্রদীপগুলো আপনি জ্বালাচ্ছেন মানে তার তলায়, প্রদীপের তলায় একটা নালে স্ট্যান্ড রাখুন। স্ট্যান্ড যদি রাখতে অসুবিধা হয় তাহলে আপনি যে প্রদীপগুলো রেখেছেন প্রদীপগুলোর তলায় অবশ্যই, যেটাই প্রদীপ হোক না কেন, তার তলায় একটা বাটিতে আতপ চাল বা আপনার ছোলার ডাল বা হয়ে গেল আপনার গম, যেটা খুশি আপনি রেখে প্রত্যেক পূর্ণিমাতে আপনি চেঞ্জ করবেন। প্রত্যেক পূর্ণিমাতে চাল ডাল ইত্যাদি যে রেখেছেন সেগুলোকে তুলে পাখিটাকে খেতে দিন, আবার নতুন করে রেখে খুব ভালো হবে। আপনাকে অনেকগুলো তো জানালাম, এর মধ্যে আরও আমি বলবো, আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের হয়তো আমরা জানি কিন্তু জেনে শুনে ভুল করে ফেলি। তা সেই সূত্রে আমি এই প্রোগ্রামটা কন্টিনিউ রাখবো, 3-4টে যদি এর পাঠ করতে আমি করব, আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো, ঠাকুর জিনিসটা নিয়ে সমস্ত কিছু, এটা জেনে রাখুন, খুব ভালো কাজে লাগবে। তার জন্য আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।